আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর উইথ বাজার। এটার মূল উদ্দেশ্য হচ্ছে পানি অপচয় রোধ করা, বিদ্যুৎ অপচয় রোধ করা। এই প্রকল্পটা মূলত সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার খুব অভাব। এই প্রকল্পের মধ্যে আমরা এটি তুলে ধরার চেষ্টা করেছি যে একটি গ্রামকে ভবিষ্যতে কেমন হওয়া উচিত এবং কেমনভাবে একটি গ্রামকে গড়ে তুললে আমরা প্রত্যেকটি এনার্জিকে ট্রান্সফরমেশনের মাধ্যমে এক পুনর্ব্যবহার করতে পারি। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কক্সবাজারে 3 দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। 21শে মে সকালে কক্সবাজার বাইতুস শরফ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করেন তিনি। বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেন জেলা প্রশাসক। এই মেলায় জেলার সব উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নিজ নিজ স্টলে বিজ্ঞান বিষয়ে নানা প্রকার ডিসপ্লে প্রদর্শন করেছেন, যা দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ। স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মানুষের কাছে পৌঁছায়। এখনকার বাচ্চারা তো অ্যাংরি বার্ডস খেলে না, খেলে? অ্যাংরি বার্ডস তো পুরাতন খেলা, তাই না? অ্যাংরি বার্ড 5 কোটি মানুষের কাছে পৌঁছেছে 19 দিনে। বাইতুস শরফ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম জানান, বাইতুস শরফ স্কুল অ্যান্ড কলেজ থেকেই এই মেলায় 10টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ক্ষুদে বিজ্ঞানীদের মূল্যায়ন করতে হবে। এরাই আগামীর ভবিষ্যৎ। সবাই যদি এদের পাশে দাঁড়ায় এবং উৎসাহ প্রদান করি, তাহলে এরা হবে আগামীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। এমন আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি। বলতে গেলে এই যুগটা বিজ্ঞান প্রযুক্তির অনেক ডেভেলপ হয়েছে। কিসের রোবোটিক বিজ্ঞান, আমাদের মাননীয় জেলা প্রশাসক বলে গেছেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীর মানুষের নিজ মস্তিষ্কের একটা বিকল্প হিসেবে কাজ করতেছে। চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য সব কিছু আজকে রোবোটিক সায়েন্স, রোবোটিক বিজ্ঞান অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করতেছে। সবচেয়ে বেশি চিকিৎসা বিজ্ঞানে আজ জেনেটিক সায়েন্স। আজকে এই যে কক্সবাজারে এখানে যে একটা ফিশারিজ ডিপার্টমেন্ট আছে সরকারি, এখানে জেনেটিক সায়েন্সকে কাজে লাগিয়ে মাছের অনেক নতুন উৎপাদন করতেছে। কৃষি বিজ্ঞানে জেনেটিক সায়েন্সে কৃষির অনেক উৎপাদন করতেছে। আজ আমাদের দেশে এই মাছ ভাত বাঙালি ছিল, আজকে সে প্রাক্তন মাছ বাঙালিও নাই, কিন্তু কৃত্রিমভাবে মাছের বংশবৃদ্ধি করে এই পৃথিবীতে বাংলাদেশে পৃথিবীর মধ্যে মৎস্য রপ্তানির 3 নম্বরের মধ্যে আছে। এটা হচ্ছে জেনেটিক সায়েন্সের একটা অন্যতম অবদান। সাবেক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, মেলাটি করার মাধ্যমে একদিকে যেমন বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, অপরদিকে মেলার স্টলে অনেক কিছু উপকরণ দেখে উদ্ভাবনী মেধা তৈরিতেও আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনেক সময় বাসা বাড়িতে হয় না, পানি পুরাই অনেক পানি অপচয় হয়, বিদ্যুৎ অপচয় হয়, এটা রোধ করবে আমাদের। এই যে এটা যখন ট্যাঙ্কের সাথে সংযোগ করা হবে তখন 25% হলে এই লাইটটা জ্বলে উঠবে, 50% হলে জ্বলে উঠবে, 75% হলে জ্বলে উঠবে। যখন একদম 100% ফিল আপ হয়ে যাবে তখন একটা অ্যালার্ম বেজে উঠবে, আমরা তখন অফ করে দিব। এতে করে কারেন্ট অপচয় হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে বাসার চতুর্পাশ কি করা, সিকিউরিটি সিস্টেম করা। হ্যাঁ, বাসার চতুর্পাশ সিকিউরিটি সিস্টেম করার জন্য আমাদের লাগবে সবচেয়ে শক্তিশালী সেন্সর। সবচেয়ে শক্তিশালী সেন্সর হওয়ার ফলে যে কেউ অনুপ্রবেশ করুক এই বাসাবাড়ির মধ্যে সেন্সর কাজ করবে। নিউজ ডেস্ক, CCN।